শুধু যা জেনেছি, আজকের বড় ম্যাচ থেকে যা জেনেছি, একটা শ্যামাসঙ্গীতের প্রথম কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। তো আজকে দুপুরের দিকে, মানে আমার সময় দুপুরের দিকে, আমার পরিচিত একজন ইস্ট বেঙ্গল ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলো, দাদা মানে আজকে প্রেডিকশন কি। ও মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করে, আমি জানি না লোকে কেন জিজ্ঞেস করে, মানে লোকে কি সারটা খেলে সেই জন্য জিজ্ঞেস করে। তা আমি ওকে বললাম 50-50, মানে আর আমি তো মানে টুকটাক জানি না, মানে আমি দেখি অনেকে ম্যাচের আগের দিন প্রেডিকশন করে 1-0 2-0, আমি জানি না মানে এরা নিজেদের কী ভাবে, আর যারা প্রশ্ন করে তারাই বা কী ভাবে, আর যারা শোনে তারাই বা কী ভাবে। মানে এইভাবে কি প্রেডিক্ট করা যায়? যেটা প্রেডিক্ট করা যায়, মানে যেটা আমি আগের অডিওতে বলেছি এবং শুধু আমি না অনেকেই বলেছে, যে এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে যে মোহনবাগান সুপার জায়েন্টের যে একটা সংযুক্তিকরণ হয়েছিল এটিকের সাথে, তারপরে যে বেশ কয়েক বছর একটা বিশাল ফারাক ছিল, সেই ফারাকটা নেই এই মুহূর্তে। এবং এইটা আমরা দেখতে পাচ্ছি, মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। সুতরাং মানে ম্যাচ 50-50 হবে। এবার ম্যাচের ফলাফল কী হবে বলেছিলাম, মানে ডিপেন্ডিং অন প্রবাবিলিটি, হয়তো ইস্টবেঙ্গল জিতবে বা হারবে বা ড্র হবে, তিনটেই হতে পারে। তো ড্র হয়েছে ম্যাচটা। তো ম্যাচটা থেকে আমাদের প্রাপ্তি কী কী ঘটলো সেটা একটু আলোচনা করার বিষয়, কারণ এখন অনেকে হয়তো একটুখানি বেশি অ্যাড্রিনালিন ফ্লো হচ্ছে। অনেকে বলছে কি কেমন দেখালাম, কি এই দেখালাম, এই পক্ষ ওই পক্ষ হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমরা কী প্রাপ্তি আজকে আমাদের ঘটলো সেটা ইয়ে শ্যামাসঙ্গীতের কথাগুলো বললাম। যদি ডাকার মতো ডাকতে পারি তবে আসবি না তোর এমন সাধ্য নেই। তো ইস্টবেঙ্গলের সাথে যে একটা গুণগত মানের ফারাক ছিল, স্কোয়াড ডিফারেন্স ছিল মোহনবাগান সুপার জায়েন্টের, সেটা কিন্তু ধীরে ধীরে ঘুচে গেছে। এবং এর কৃতিত্ব কিন্তু কোনো কোচের নয়, মানে যাদের আমরা রোজ গালাগাল দিই, মানে অবশ্যই ন্যায্য কারণে গালাগাল দিই, মানে অন্যায্য কারণে দিই না, এই নিতুদের বা ইমামিদের এই কৃতিত্বটা প্রাপ্য। হ্যাঁ, মানে নিতুদের ইন্টেলেক্টের অভাব আছে, সেটা আজও আছে, গতকালও থাকবে, ছিল, আগামীকালও থাকবে। ইন্টেলেক্টের অভাবটা চট করে দূর হয় না, কিন্তু ওদেরই আবার কৃতিত্ব এই যে ডিফারেন্সটা মোটামুটি ঘুচিয়ে দেওয়ার। এবং মোটামুটি এটা এটা এস্টাবলিশড হয়ে গেছে। কেননা আগের ম্যাচটা যেটা হলো আইএফএ 120 মিনিট আমরা দেখলাম ইস্টবেঙ্গল দাপিয়ে খেললো, একটু হলেও ইস্টবেঙ্গল এগিয়েছিল, একটু হলেও এগিয়েছিল, কিন্তু 120 মিনিট, তারপর তো দেবজিৎ ওই কাণ্ডটা হলো। আজকে 90 মিনিট হলো, ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়েছিল। প্রথমার্ধ তো ইস্টবেঙ্গল দাপিয়ে খেলেছে, দ্বিতীয়ার্ধে মোটামুটি সমানে সমানে হয়েছে। তো এখন কিন্তু মোটামুটি ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের যখন প্রথম আমি ডুরান্ড কাপ হয়েছিল তখন আমি মাঠে ছিলাম সেদিন, তখন আমি কলকাতায় গিয়েছিলাম, ভারত ভ্রমণে গিয়েছিলাম। তখন অনেকের একটা অজুহাত ছিল যে সবে মোহনবাগান সুপার জায়ান্ট প্রি সিজন শুরু করেছে, এখনও গা গরম হয়নি, ওদের একটা ব্যাপার ছিল, একটা তখন একটা যুক্তি ছিল। কিন্তু এখন কিন্তু আর ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই ব্যবধানটা ঘুচে গেছে, এবং এর পুরোপুরি কৃতিত্ব কিন্তু ওই ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফট বা ইন্টেলেকচুয়ালি রিটায়ার্ডের ওই ম্যানেজমেন্টেরই করেছে। তার কিছু এটা ওটা করে, এটা সেটা করে মোটামুটি তারাই গ্যাপটা ডিফারেন্সটা ঘুচিয়েছে। এবার আসা যাক আজকের খেলায় আর কি কি প্রাপ্তি ঘটলো। আমরা দেখলাম যে হিরোশি শেষের দিকে নেমে, হিরোশি কিন্তু মোটামুটি একটা ঝলক দেখালো যে ওর মধ্যে কিন্তু একটা শিক্ষার একটা ছাপ আছে। এবার সেমিফাইনালটা শেষের দিকে, নভেম্বরের শেষের দিকে, কারণ এরপর ইন্টারন্যাশনাল ব্রেক ঠিক হবে। তো দেখা যাক এই 1 মাসের মধ্যে হিরোশি কতটা ফিট হতে পারে, তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। কেননা যদি দিয়ামান্টাকাসের মতন কেউ একজন থাকতো আমাদের হাতে, তাহলে আজকের ম্যাচ শুধু নয়, আমরা কিন্তু আইএফএ শিল্ডের ওই বড় ম্যাচটাও জিততাম, যদি দিয়ামান্টাকাস টাইপ কেউ থাকতো। এবার হামিদ আজকে দেখলাম গোলটন মিস করছে, কিন্তু দেখুন হামিদকে আপনার আবারও বলছি, হামিদ কিন্তু নাম্বার 9 নয়। ও যেই ধরনের গুলো মিস করছে, ওগুলো যদি টিপিক্যাল নাম্বার 9 হতো, মিসগুলো করতো না। কিন্তু ও যে এফার্টটা দিচ্ছে, লোড নিচ্ছে, উইং টুইং ডিফেন্সে নামছে, সেদিক দিয়ে ঠিক আছে। কিন্তু আপনার কিন্তু লং রান যদি ভাবতে হয়, মানে একটা লিগ ফরম্যাটে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে কিন্তু একটা ঠিকঠাক নাম্বার 9 লাগবে। মানে আপনি তো ছেড়ে দিলেন দিয়ামান্টাকাসকে, তার পরিবর্তে কাকে নিলেন? হামিদ আলকে নিলেন যে নাম্বার 9 নয়, আরেকজনকে নিলেন হিরোশি যে নাম্বার 9 কিন্তু যে ফিট নয়। তো এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। ধরে নিচ্ছি যে টায়ার 1 লিগটা হবে, কোনো মতে হলেও হবে, মানে যদিও রিলায়েন্স ব্যাপারটা ঘেটে দিয়েছে। এবার রিলায়েন্স কেন ঘেটেছে আমি তো আগে একটা অডিওতে বলেছি, রিলায়েন্স যেইভাবে ব্যবসা চালিয়ে এসছে ওদের জন্মসূত্র থেকে ভারতবর্ষে, মানে এটা ওটা ম্যানেজ করে
পলিটিক্যালি লবি করে বাকিদের একটা ডিস্ট্রয় করে একটা মোনোপলি বিজনেস চালু করেছিল, যেটা ভারতবর্ষের মধ্যে আপনি রাজা হতে পারেন, কিন্তু আপনি যদি ফুটবলে একই মডেল চালু করেন তাহলে আপনি মুশকিলে পড়বেন, কারণ ফুটবলটা একটা ডোমেস্টিক ইভেন্ট নয়। আপনি যে এত হতাশ আইএসএল সত্ত্বেও তার একটাই কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভারত বারবার মুখ থুবড়ে পড়ছে। তো রিলায়েন্সের ওই যে মডেলটা, এটা কার্যকর তখনই হবে যখন শুধু একটা দেশের মধ্যে একটা, ধরুন আপনি একটা কাবাডি খেলা যদি রিলায়েন্স প্রমোট করে, শুধু ভারত খেলছে, তাহলে ঠিক আছে, কিংবা খোখো খেলা। কিন্তু আপনি যদি ফুটবলকে ধরেন তখন কিন্তু ওই রিলায়েন্সের ওই এফএসডিএল এর মডেলটা কাজ করবে না, এবং কাজটাই করেওনি। যাকে আমরা ধরে নিচ্ছি টায়ার ওয়ানটা হবে, তো টায়ার ওয়ান হলে কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো একটু নজর দিতে হবে। তো আজকে মিগুয়েল মোটামুটি ভালো একটু মোবাইল টোবাইল ছিল, কিন্তু ওই দিনের পর দিন ওই কতটা মোবাইল থাকবে এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। রাশিদ আজকে খারাপ খেলেনি, ভালোই খেলেছে। আনোয়ার আলী ডিফেন্সে খুব ভালো লিড দিয়েছে, অন্তত সেকেন্ড হাফে তো দিয়েছে। একজন পরিচিত একজন আমার চ্যাট ফোনে বলছিল কেন সেকেন্ড হাফে একটু ডিফেন্সিভ হয়ে গেল। দেখুন আপনি গোটা ম্যাচ এবং দাপিয়ে খেলবেন, মোহনবাগান সুপার জায়ান্ট দেশের 1 নম্বর স্কোয়াড, এটা অনস্বীকার্য। তার বিরুদ্ধে আপনি তো প্রথমার্ধটা পুরো দাপিয়ে খেলেছেন, আবার সেকেন্ড হাফে যদি সেরকম দাপাতে হয় তাহলে আপনাকে একটু ওরকম একটু নাম্বার লাইন লাগবে, যে একটু গোলগুলো করবে। আপনি অ্যাটাক করে আছেন, গোল হচ্ছে না, তো ওইভাবে হাতে করা যায়। কিন্তু আলট্রা ডিফেন্সিভ হয়নি, কিন্তু ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে আলট্রা ডিফেন্সিভ হয়নি। যে গ্রুপটাকে একটু একটু নড়বড়ে, অল্প একটু নড়বড়ে লাগলো, আশা করি ঠিক হয়ে যাবে। রাকিবের দিকটাতে রাকিবকে আরেকটু মানে আশা করি এবার আরেকটু এনার্জেটিক হয়ে একটু মোটিভেটেড হয়ে ম্যানেজমেন্ট থেকে একটু রাইট ব্যাক নেওয়ার চেষ্টা করা হবে। মহেশকে একটু বেশ শক্তপোক্ত লাগছে, মহেশের মধ্যে বেশ একটা চনমনে ভাব চলে এসছে, কিন্তু দেখে ভালো লাগছে মহেশের খেলা। বিপিন সিং কিন্তু আমাদের বেশ অবাক করেছে, কেন আমরা অনেকেই ধরে নিয়েছিলাম একটা বুড়ো বেতো ঘোড়াকে নেওয়া হয়েছে হয়তো। ওই যে আমাদের সিংটো একটাই ভালো কাজ করেছে আপাতত, ওই অবশ্য বিপিন অলরেডি রিলিস্ট ছিল, তো সিংটো না থাকলেও ওই জায়গায় যদি কোনো চ্যাট জিপিটিকে আপনি ফুটবল ডিরেক্টর করে দিতেন হয়তো বিপিনকে নিত, কারণ বিপিন ফ্রি প্লেয়ার ছিল। এমন নয় যে বিপিনকে মারপিট করে করে নিয়ে এসে সিংটো। তো বিপিন সিংটা মোটামুটি আমাদের খেলে দিচ্ছে, খারাপ খেলছে না। কিন্তু ওই যে লং রানে আপনাকে যদি ভালো একটা রেজাল্ট করতে হয় তখন কিন্তু আপনাকে যেই মূল সমস্যাগুলো তো মেটেনি আমাদের, যে আপনাদের ঠিকঠাক ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা হচ্ছে না, বা তাদের প্রমোট করা হলো তাদেরকে ম্যাচ টাইম দেওয়া হচ্ছে না, তাদেরকে ইন্টিগ্রেট করা হচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু থেকে গেছে, এখনও রয়েছে, আজকের দিনে রয়েছে। আজকে হ্যালোইন, অনেক দেশে হ্যালোইন, ইউরোপের বিভিন্ন দেশে আজকে হ্যালোইন রয়েছে আজকে সন্ধ্যেবেলা। তো হ্যালোইনের এই অন্ধকারের মধ্যে কিন্তু আমরা এখনও আছি, এই সমস্যাগুলো রয়েছে। এবং এই সমস্যাগুলো হয়তো এই সুপার কাপে 2টো নকআউট ম্যাচ আছে, 2টো ভালো টিমের বিরুদ্ধে আশা করি হবে। হয়তো একটা বেঙ্গালুরু হবে আর একটা গোয়ার সাথে হয়তো হবে সেমিফাইনাল ফাইনাল। তো সেইগুলো নভেম্বরের শেষের দিকে হবে, একটা হয়তো ডিসেম্বরের শুরুর দিকে হবে ফাইনাল। যদি ফাইনাল আমরা উঠি, এটা কিন্তু 2 ম্যাচের ব্যাপার নয়। মানে যদি আপনাকে লিগে ভালো ফল করতে হয়, লিগে ভালো ফল করতে হলে কিন্তু আপনাকে মূল সমস্যাগুলোকে কিন্তু ট্যাকেল করতে হবে সেখানে, এবং ট্যাকলিংয়ে সেই ব্যাপারে যেই প্রবলেমগুলো ছিল সেগুলো এখনও আছে। অস্কার অ্যাজ এ কোচ, তাকে ইভ্যালুয়েট করা খুবই দরকার, সে সমস্ত কাজগুলো ঠিকঠাক করছে কি না। কেননা একটা ওই যে অস্কার নিজেও বলেছেন আগের দিন, গতকালই বলেছে যে একটা ম্যাচ ভালো বা মন্দতে কিছু এসে যায় না, তেমনি একটা ড্রতেও মানে অস্কারের মানে অস্কার সে কিন্তু একই আছে। তো এই ব্যাপারগুলো একটু ভাববার বিষয়, একটু লং টার্ম প্ল্যানিংয়ের দরকার আছে। আর কি, আর পরে আলোচনা করব। আপাতত ইস্টবেঙ্গল সেমিফাইনালে উঠেছে। আজকে হ্যালোইন, আপনারা যারা হ্যালোইন পালন করছেন পালন করুন। আজকে ভাসানো, জগদ্ধাত্রী পুজোর অনেকেই ভাসানের জন্য দেখতে পারেনি হয়তো, আপনারা দেখে নেবেন, হটস্টারে দেখবেন। আমি তো দেখলাম, খেলাটা দেখলাম। আর সবাই ভালো থাকুন, আর আপাতত একটু ব্রেক নিন। চাই না 1 মাস আবার কি এবার স্পেনে চলে যাবে না তো, কোনো একটা টুর্নামেন্টে যদি আয়োজন করা যায় ছোটোখাটো হলেও খুব ভালো হয়। না তো আবার 1 মাস জন্য স্পেনে চলে যাবে, আবার সেই আবার শূন্য থেকে শুরু হবে, কিন্তু গোটা ব্যাপারটা আবার মিগুয়েল ভুড়ি ঠুড়ি নিয়ে চলে আসবে, আবার সমস্যা হবে। সবাই ভালো থাকবেন।